শুভ দুপুর বন্ধুরা। আমি এই যে এখন দুপুর তো না, এখন 4টা বাজে। এই 4টার জন্য বিকেলের জলখাবারের জন্য আমি টিফিন বানাচ্ছি, মানে ইডলি বানাবো। ইডলির এখানে আছে ইডলির পাউডার 1 গ্লাস আর আধা গ্লাস তোমার দই। ইডলি পাউডার পাওয়া যায়, অনলাইনে অর্ডার করলেই পাওয়া যাবে। 1 গ্লাস ইডলি পাউডার, আধা গ্লাস দই, একটু হালকা মানে 1 গ্লাস জল দিয়ে মিশিয়ে রেখে দেবেন। এটা আধা ঘন্টা পর ফুলে যাবে। এবার তার আমি চাটনি আবার বানানো, তার চাটনি এখন স্টার্ট করবো বানানো। আপনারা দেখুন, তার চাটনি বানানোর জন্য আমি নিলাম এই যে কাচেরি। এতটা বেশি হয়ে যাবে, একটু কমিয়ে দিই। এতটা চাটনি, বাদাম, সুইচটা অন করি, এটা খুলে নিয়ে আগে দিয়ে দিই। এবার আমি এটা স্টার্ট করব। 3 মিনিট একটু দাঁড়াতে হবে আমাকে। এবার 400, 600, 700, 800, 900তে দিই। 900তে দিলে ভালো হয়। স্টার্ট। এই যে আমার চলা শুরু। এখন এটা শুরু হয়ে গেল, এটা হচ্ছে, এটা হতে থাক। তখন আমি এটা বানাইনি, ততক্ষণ আমি মেঘটা বের করি। জানলা দিকে রোদ্দুর এসে দেখেছেন আপনারা? এখন বাজে প্রায় 4টার কাছাকাছি। এখন মেয়েটা বলছে পিসিমণি ইডলি খাবে, তো ইডলি বানাই দিই। এই যে পরিমাণ মতো জলটা ঠিকই আছে, একটু কমাতে হবে। একটু কমিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিই, এটা তখন ফুটতে থাকুক। তো আমি এই ব্রাশ নিলাম, ব্রাশটা নিয়ে তেল আমি ডুবিয়ে নিই, একটা করে লাগাতে থাকি। আমার চাটনিটাও হয়ে গেছে, এটা পুড়ে যাবে নাহলে। বেশি বানাবো না, দুজনের জন্য। আমাদের তো কালকে মোমো বানিয়েছিল, ওই মোমোটা আছে। চলো হয়ে গেছে, দেখা যাক। গন্ধ তো ছুটছে, দেখি বন্ধ করে। না হয়নি, আর একটু হবে। আর একটু হবে। এত বন্ধুরা জিনিসটা ফুলে উঠলো, বুঝেছেন আপনারা? আর জল গরম হয়ে আসছে। এখন আমি দিতে থাকি। করে বানালে না দেখতে সুন্দর লাগে আর ভালো লাগে খেতে। অনেক আছে, অনেক বড় বড় বানায়, আমার একটু ভালো লাগে না বড় বড়। আর অনেক আছে কেউ পারে না, কেউ পারে না, আমার কাছ থেকে শিখেছে মানে শিখিয়ে দিয়েছি। গ্যাংটকে বাড়ি আছে একজনের, উনি আমার কাছ থেকে শিখেছে। যে কেমন করে বানায় কল্পনা বলুন তো একটু। তারপরে আমি শিখে দিলাম ওনাকে। আবার 1 গ্লাস পাউডার, আধা গ্লাস দই আর 1 গ্লাস জল, মানে পরিমাণ মতো জল দিতে হবে। বেশি দিলে পাতলা হয়ে যাবে। আবার ধোসাতে চাই আপনার অল্প জল, অল্প। ধোসাতে একটু বেশি জল, পাতলা করে, একটু পাতলা মতন হয়। রুটির মতন তো হয়, তো আপনারা জানেনই যে রুটির মতন হয়। ওই জন্য আমি পাতলা করে বানাই। কিন্তু ধোসা পাউডারটা যেহেতু নেই, আজকে বলছে ইডলি খাবো, তো ইডলি বানিয়ে দিই। বেশি বড় হয়ে যাচ্ছে, ছোটো ছোটো হচ্ছে না, ছোটো ছোটোই ভালো।
ভেবেছিলাম দুটো বানাবো, কিন্তু দুটো তিনটার আছে, তিনটে বানিয়ে দিই। এটা হচ্ছে জলের মেশিন অ্যাকোয়াগার্ডের। ও আপনাদের জন্য তো আমি অনেকটা পৌঁছে গেছি, আপনারা সাথে আছেন বলেই আমি পৌঁছেছি, নাহলে পৌঁছাতে পারতাম বলুন? সবাই সবার সাথ দিবে তো পৌঁছাতে আগাতে পারবে। আর কেউ কেউ হিংসা করে যে না ভিডিও বানায়, ব্লগ বানায়, খায় দেয় কাজ পায় না, ব্লগ বানায়। অনেকে আছে মন পরিষ্কার না, খায় দেয় বলে না, নিজের খায় নিজের পরের চর্চা করে, ওই হচ্ছে এরকম মানুষ। এই যে এটা এখন ঢুকিয়ে দিই এর মধ্যে, এটা হতে থাক। এদের বন্ধুরা ভাজা হয়ে গেছে। হয়ে গেছে না ভাজা? কি সুন্দর লাগছে। আমি আবার টমেটোটাকে পুড়িয়ে দিই, আবার কেউ কেউ পছন্দ করে না, টমেটোটা ভাজিয়ে দিলে তো এর মধ্যে তেল থাকে, আর তেল হলে সুগারওয়ালা মানুষের তেলে গ্যাস হয়। টমেটোটা বেশিরভাগ পুড়িয়ে দিই। তো এর মধ্যে দেবো আমি 1 চামচ পরিমাণ মতো লবণ। এই পরিমাণ মতো লবণ, এই যে এত সামান্য লবণ দিয়ে দিই। জল দেখেন, প্রথমে ফার্স্টে বাড়িয়ে করবেন, তারপরে কমিয়ে দিবেন। দেখেন 20 মিনিটে হয়ে যাবে। 20 মিনিট লাগে, 25 মিনিট লাগে। মিক্সচারটা বের করি। কি রোদ্দুর উঠেছে, রোদ্দুরের মধ্যে 4টার সময় খাই, কেউ 4টার সময়, 4:30টার সময়, 4:30টার সময়, 5টার সময় খাবে, তাতে তার আগে রেডি করে রাখি। আর সে রেডিটা পাবে না, খুশ দিল গার্ডেন গার্ডেন হয়ে জায়গা। অফিস থেকে এসে দেখবে রেডি করা, দুপুরে বিকালের নাস্তি টিফিন, তাহলে খুশিতে ভরে যাবে। কেমন হয়েছে? এর মধ্যে জল দিতে হবে। কেমন হয়েছে? জল দিলে কালারটা দেখতে সুন্দর। এই দেখুন বন্ধুরা, চাটনিটা কেমন হয়েছে এবার বলুন। দেখেছেন? আমি লঙ্কা দিই না, বাচ্চা খাই যে, লঙ্কা দিই না। বাচ্চারা খাবে এমনি লবণ দিয়ে বানানো যায়। কাচের এটা উঠে রেখে, কাচের ঢাকনিও আছে যে, কোনো কেক টেক বানালে তখন লাগে। কেউ আবার এই বাদাম দেয়, কেউ আবার ছোলা বাদাম দেয়। কেরালার তো ছোলা দিয়েই করে বেশিরভাগ কেরালার মানুষ। আমি ওনার কাছ থেকে শিখেছি, এটা ম্যাডাম ছিল, ওনার কাছ থেকে আমি ইডলি ডোসা এগুলো শিখেছি, সাম্বার এগুলো সব ওনার কাছ থেকে শিখেছি। অনেকটা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা কেমন ফুলেছে বলুন। এই দেখেন, দেখেছেন কি সুন্দর ফুলেছে না? দারুণ। এরকম হবে, আপনারা পারলে বাড়িতে ট্রাই করতে পারেন। এই দেখেন কি সুন্দর ফুলেছে। এখন এটা আস্তে করে আমি গরম রাখার জন্য এটা ঢেকে দিচ্ছি। বাড়িতে আপনারা ট্রাই করুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, ঠিক আছে? কিছু বলবেন, কিছু ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।